চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। পানিটা বসিয়ে দিছি, পানিটা বলকায় গেছে। এখন আমি লতিগুলো কাইটা পরিষ্কার করে নিয়েছি। এই লতিগুলো একটু ভাপ দিয়ে নিব। এটা যে কষ আছে ওই কষগুলো বের হয়ে যাবে, তাহলে আর গলা চুলকাবে না। একটু লাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? পানিটা বলকে আসছে, এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। প্যান গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল, দিয়ে দেব চিংড়ি মাছ। এটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছিলাম। চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ ছালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও তরকারি স্বাদ বেড়ে যায়। দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল, মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো, মশলাটা পুড়ে যাবে। এখানে মশলা ছিল হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ টালা জিরের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ আর একটা টমেটো কুচি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব ভাপ দিয়ে রাখা লতি। লতিটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, 10 মিনিটের মতো কষিয়ে নেব। লতিটা কষানো হয়ে গেছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি। হালকা একটু পানি দিছি, বেশি দিলে আবার লতিটা গলে যাবে, গলে গেলে মজা লাগে না। তো আলতোভাবে লাড়াচাড়া করে নেব। বেশি লাড়াচাড়া করলে লতিটা হয়ে যাবে। আমার লতি রান্না হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এগুলোকে আমাদের গ্রামের ভাষায় বইও বলে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।